প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের প্রাচীন এক যোদ্ধার বাড়ি, যার বংশধরেরা এখনো সেখানে বসবাস করছেন। কততম বংশধর? ষষ্ঠ। কলকাতায় আপনাদের কেউ নাই বা কলকাতা পশ্চিমবঙ্গে এখন ওই আছে জলপাইগুড়ি নাই, এটা কথা ঠিক হবে না। আমাদের আত্মীয় আছে। এখানে রান্না বান্না করেন? প্রতিদিন রান্না বান্না করি, ভোগ হয় প্রতিদিনই। হ্যাঁ। ভোগ খাওয়ান কোথায়? ওই বাসায়, ওই রুমটাতে? না না, ওখানে খাওয়াই। এই বাড়ি মেলা পয়লা বৈশাখ থেকে শুরু হবে। পয়লা বৈশাখে? হ্যাঁ, আচ্ছা। পয়লা বৈশাখ থেকে শুরু হবে, 1 মাস চলবে, রবিবার আর বৃহস্পতিবার। 1 মাস রবিবার এখানে হয়? হ্যাঁ, মেলা এখানে। সুরেন্দ্র মোহন রায়ের এই যোদ্ধার বাড়ির জৌলস হারিয়ে গেলেও এখনো কিছু নিয়মকানুন, রীতি রেওয়াজ পালন করা হয়ে থাকে। এখন আছি গাইবান্ধা শহরে, এগিয়ে যাচ্ছি রামচন্দ্রপুর ইউনিয়নের দিকে। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে খুব ঝিরিঝিরি করে, আর গ্রামের এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়ন না? এটা গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়ন। আর এই দেখেন রাস্তাগুলো হচ্ছে কোথাও পাকা, কোথাও কাঁচা, এবং পুরো গ্রামীণ এলাকা, শহর থেকে অনেক দূরে। এবং দেখেন পুকুর ঘাট সবগুলোই এখন কানায় কানায় পূর্ণ, কারণ বর্ষাকাল চলছে। সেই কারণে সামনে গিয়ে বিশাল কাদো মাটির রাস্তা পাবো এখন আমরা। মানুষ তো হাঁটতেই পারছে না। দেখেন কাদো মাটির রাস্তা, ভয়ঙ্কর অবস্থা। দেখে গাইবান্ধায় রাজবাড়ি, জমিদার বাড়ি ও যোদ্ধারদের এখনো কিছু স্মৃতি রয়ে গেছে। অনেক স্থানে তাদের অবকাঠামো থাকলেও সেগুলো নিশ্চিহ্ন প্রায়। এই রামচন্দ্রপুরে রয়েছে একটি ঐতিহাসিক যোদ্ধার বাড়ি। কতটা চলাচলের অযোগ্য হয়ে গেছে এখন বর্ষাকালে, তবুও যেতে হবে, কারণ এই পথ ছাড়া আর অন্য কোনো বিকল্প পথ নেই। এই গ্রামটিতে অনেকগুলো ছোট ছোট পুকুর দেখতে পাচ্ছি। সামনে দেখেন একটি পুকুর দেখা যাচ্ছে, এই ঘরের পিছনে। এগুলোতে মাছ চাষ করা হয়। ওই ঠাকুর বাড়িতে এখন কেউ থাকে? একাই? পুরাতন একটা বট গাছ আছে না এখানে? ভালো আছেন দাদা? এগুলো হচ্ছে এই যোদ্ধার বাড়ির মূল ভবন, যেখানে এখন যোদ্ধারদের বংশধরেরা বসবাস করছেন। আগে আমরা এই যোদ্ধার বাড়ির প্রাচীন মন্দিরগুলোর দিকে যাব, ফেরার পথে এই ভবনগুলো দেখব। আর সামনে কি পুরাতন বাড়ি যাচ্ছি? না, ওখানে মেলা দেখছি আমরা, মেলায়। হ্যাঁ, ওই বটের গাছ পালা যাচ্ছি, পুরাতন বটের গাছ। ও, বটের গাছটা ওখানে আছে। কুয়া আছে না একটা? কুয়া তো একটা থাকার কথা। হ্যাঁ, আছে আছে, কুয়া আছে। তো ভিউয়ার্স, চলে আসছি সেই জায়গাটিতে। এই যে দেখেন আমার পিছনে বটের গাছ দেখতে পাচ্ছি, আর এটি পুরা আইলের একটা পথ, সেই পথ দিয়েই এগিয়ে যাচ্ছি এখন। সামনে অনেকগুলো জমিদার বাড়ির পরিত্যক্ত ভবন আছে, সেই ভবনগুলোতে যাব, দেখব। এবং একেবারে পাকা রাস্তা নেই এখানে, সবগুলোই কাঁচা। তো খুবই সাবধানে যেতে হচ্ছে, কারণ বৃষ্টির কারণে জায়গাগুলো অনেক পিচ্ছিল হয়ে গেছে। এই গ্রামের ভিতরে এরকম একটি জমিদার বাড়ি ছিল, সেটা আসলে তখনকার অনেক জৌলসময় একটি সময় পার হতো, যেটা এখনকার এই স্থাপনাগুলো দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন বিশাল একটি পুরাতন বট গাছ।
এখানে বট গাছ এবং পাইকর গাছে ভর্তি চারপাশটিতে, যেটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন বট গাছ একটি একটি, এবং এখানে একটি, অনেক পুরাতন, অনেক প্রাচীন। এই গাছগুলো সেই সময়কার রাজ পরিবারের এবং জমিদারি আমলের অনেক বিশাল একটি সাক্ষী বলা যায়। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে আর কি কি রয়েছে। অনেকগুলো পুরাতন ভবন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আশেপাশে কেউই নেই। জোরদার সাধারণত ধনী কৃষকদের বলা হতো। এরা ভারত কোম্পানি শাসনের সময় কৃষিপ্রধান বেঙ্গল প্রেসিডেন্সিতে সামাজিক স্তরের একটি স্তর নিয়ে গঠিত। জোরদাররা তুলনামূলকভাবে বিস্তীর্ণ জমির মালিক ছিলেন। এই জোরদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্র মোহন রায় সর্দার। এই যে প্রাচীন কুয়াটি দেখতে পাচ্ছেন, এটি সেই যুগে খনন করা হয়েছিল, যা এখনো ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এই যে ঘিরে রাখা হয়েছে কূপটি, এবং এই যে মন্দিরটির পাশেই এই কূপটি, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। ওইখানে একটি গেট আছে, চলুন তো দেখি গেটটি খোলা যায় কিনা। গেটটা মনে হয় বন্ধ, তালা মেরে রাখা হয়েছে। তবে কূপটি হচ্ছে এটি সেই প্রাচীন কূপ, সেই জমিদার আমলের তৈরি করা একটি কূপ। এবং এখানকার এই মন্দিরটি দেখেন অনেকটা আছে এখন অক্ষত, তবে আরও সংস্কার করা উচিত, যেটা দেখে মনে হচ্ছে যে এগুলো রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করা হয় না। এই যে এখানে কি জানালা ছিল, জানালাটা ভেঙে গেছে, খুলে গেছে। হ্যাঁ, খুলে গেছে না এটা, এইটাই। আচ্ছা, এটাও মুক্তি আছে দুটো, সেই যুগের একটি মন্দির। এখানে মেলা কবে হয়? এই মেলা পয়লা বৈশাখ থেকে শুরু হবে। পয়লা বৈশাখে? হ্যাঁ, আচ্ছা, পয়লা বৈশাখ থেকে শুরু হবে, 1 মাস চলবে, রবিবার আর বৃহস্পতিবার। 1 মাস রবিবার এখানে হয়? হ্যাঁ, মেলা এখানে। ও, এই জায়গাটাতে হয় না? এই জায়গাটা সম্পূর্ণ। ও, মন্দিরে তখন ইয়া হয়, জাকজমক হয়। জমিদার বাড়ির লোকরা এখানে আসে? হ্যাঁ, সবাই আসে। মানে মেলাটা অনেক দিন, কয়দিন চলে? রবিবার আর সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। মানে প্রত্যেক সপ্তাহে 2 দিন, মানে 1 মাস চলে? 1 মাস চলবে। 1 মাস প্রত্যেক সপ্তাহে 2 দিন করে? হ্যাঁ। ও, তাহলে এই দুইটা কি বললেন, কি মূর্তি? গৌর নিতাই। গৌর নিতাই? হ্যাঁ। ও, তাহলে জমিদার বাড়ির বংশধরের লোকরা এখনো ওইখানে আছে? হ্যাঁ, আছে। ওইটাই হচ্ছে যে গ্রামের ভিতরে, ওইটাই হচ্ছে জমিদার বাড়ির বাড়ি নাকি, মূল বাড়ি? আর এগুলো কি মন্দির? এগুলো মন্দির, এগুলো সব মন্দির। এইটা কি মন্দির? এটা শিব মন্দির। এটা শিব মন্দির, আর এটা হচ্ছে গৌর নিতাই মন্দির। গৌর নিতাই মন্দির, এখানে সবাই আছে, না রাধা গোবিন্দ আছে, নারায়ণ আছে, গণেশ, মানে অনেক রকম মূর্তি অনেক আছে। রকম মূর্তি আছে, অনেক মূর্তি আছে। আচ্ছা, আর এটা তো সেই প্রাচীন যুগে, দুইটাই কি প্রাচীন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যুগেরই? দুটাই। তাও কত বছর পুরাতন হবে এগুলো? তবে তো 400-500 বছর হবে। 400-500? আর এটা হচ্ছে বেশি ছাড়া কম নয়। এই মন্দিরটাতে পূজা হয় না? হয়েছিল অনেক আগে, হয়েছে, এখন হয় না। মেলা নাকি বসে এখানে? মেলা তো হয় 1 মাস, বৈশাখ মাসে। এখানে রান্না বান্না করেন? প্রতিদিন রান্না বান্না করি, ভোগ হয় প্রতিদিনই? হ্যাঁ। ভোগ খাওয়ান কোথায়, ওই বাসায়, ওই রুমটাতে? না না, ওখানে খাওয়া নেই, এই বাইরেই খায়। ও, বাইরেই? হ্যাঁ। দুপুরের খাবার? হ্যাঁ। এখন আমরা আবার এই আইলপথ দিয়ে সেই জমিদার বাড়ির যে বংশধরেরা এখনও যে বাসাটিতে আছেন সেখানে যাব, এবং সেখানে গিয়ে দেখব, তাদের সাথে কথা বলবো এবং ইতিহাসটি জানার চেষ্টা করব। তো এই যে কাঁচা পথ দিয়ে আমি এখন এগিয়ে যাচ্ছি সেদিকেই। তো ভিউয়ার্স, চলে আসছি সেই ঠাকুর বাড়ির বা জোরদার বাড়ির বা জমিদার বাড়ির
বংশধরেরা যেখানে থাকেন সেইখানে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ভবন, এবং এখানে যে গরু লালন পালন করা হয়, এবং তার পাশেই দেখেন একটি লাল ভবন দেখা যাচ্ছে, সেগুলো জমিদার বাড়িরই অংশ ছিল। এই জোরদার বাড়ির বংশধরেরা যেখানে থাকেন তার পাশেই একটি দুর্গা মন্দির রয়েছে, যেখানে পরিবারের লোকজনেরা পূজা অর্চনা করে থাকেন। দুর্গা মন্দির এটা এখন একেবারে ধ্বংসপ্রায় বলা যায়। পূজা হয় ভাই এখানে? পূজা হয় না, কিন্তু পূজা অর্চনা করা হয়ে থাকে। মন্দিরের পাশে যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন তা ছিল মূল ভবন, সেখানে এখন টিনের বাড়ি করা হয়েছে, এবং তার পাশেই রয়েছে একটি পরিত্যক্ত কাচারি বাড়ি। সেগুলো হচ্ছে সেই যুগের। কততম বংশধর? আর ষষ্ঠ। ষষ্ঠ। আর যিনি প্রতিষ্ঠা করছে এই বাড়িগুলা এবং মন্দিরগুলা, ওনার নাম কি ছিল? ওনার নাম আছিল সুরেন্দ্র মোহন। সুরেন্দ্র মোহন রায় সর্দার। উনি কি ভারত থেকে আসছিল এখানে? না, উনি এখানেই জন্মগ্রহণ। ও জন্ম এখানেই? এইখানেই জমিদারি ছিল না অন্য কোনো ব্যবসা ছিল? জমিদারি ছিল। অন্য কোনো ব্যবসা করতেন না? ব্যবসা বলতে আর কি, তার জমিদারি স্টেটাস ছিল। তো এখান থেকে কতগুলো নিয়ন্ত্রণ করতো, খাজনা খারিজ কত কত? মনে করেন আবার তো ইউনিয়নটা আর কি ধরেন। কতশো বিঘা জমি? হ্যাঁ, কতশো বিঘা জমি ছিল আপনাদের? কতগুলো জমি জমা প্রায় ধরো 500 বিঘার মতো ছিল। 500 বিঘা। কতগুলো আপনাদের জোরদার ছিল? ও ইয়া প্রজা, এইটা তো আমি কর পারলাম না। মানে রামচন্দ্রপুর ইউনিয়নটা যেটা সম্পূর্ণ, যেটা সেটা সম্পূর্ণই আমাদের আওতায় আছে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হয়েছিল সুবোধ কুমার রায়। আপনার নাম? আমার নাম শ্রী সুকুময় রায়। শ্রী সুকুমার রায়। তাহলে এখন ওই প্রথাগুলো তো নাই? না, এখন ওই প্রথাগুলো আর নাই, সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। কলকাতায় আপনাদের কেউ নাই? বা কলকাতা বলতে ধরেন এখন ওই আছে জলপাইগুড়ি নাই, এটা কথা ঠিক হবে না। আমাদের আত্মীয় আছে। ওনারা আসে এখানে? হ্যাঁ, আসে এখানে? না, এখানে না, ইয়েতে আছে, জলপাইগুড়ি আছে। আমার যেমন মামা, তারপরে জ্যাঠা, যে জ্যাঠার যে শ্বশুর বাড়ি ধরো নানা গোষ্ঠী, তারপরে বোন বোনাই যেগুলো আছে। যাওয়া হয়? আপনার যাওয়া হয়? না, গেলে যাওয়া যায়, এটা তো কোনো সাবজেক্ট নয়। যাওয়া যায়, মানে পাসপোর্ট করলে আজকাল আর কোনো ওটার সমস্যা নেই। আপনাদের ওই যে জোরদার বাড়িগুলো, যে পুরাতন যে ভবনগুলা, ওই যে ওইটা, আচ্ছা, ওটা সংস্কার করেন না? সংস্কার করি না, এখন করতে হবে আর কি সংস্কার। যেমন এখানে ওইটা কি কাছারি বাড়ি ছিল শুনলাম? ওটা কাছারি ছিল, আর মন্দির ছিল মানে দুর্গা মন্দির। দুর্গা মন্দির। আর ওই যে মন্দির, ওটা ওই দিকে গেছিলাম, গৌর নিতের। হ্যাঁ, গৌর মত। আর পাশেটা মানে শিব মন্দির। ও পাশে হচ্ছে ওটা শিব মন্দির। আর মূল বাড়িটা কোনটা আপনাদের? ওই যে মূল বাড়িটা ওই যে ওইটা আপনার ওই বিল্ডিং প্রাচীর, ওগুলো আগের যুগের? আগের যুগে, মানে হ্যাঁ ওইটাই আর কি। 200 বছর বলতে ধরো তা তো হবে, এটা তো এই ঘর দরজাগুলো উঠান, তা হবে 200 বছরের আগে। হইতো গান বাজনা হইতো এখানে, ওই যে পূজা পার্বণ হইলে এখানে গান বাজনা হইতো। আচ্ছা। আর এই যে এখানে ছিল, পাখিরা ছিল, যেমন পাক, তারপরে বরকন দাস, এইখানে ঘর ছিল আর কি। এইখানে যে কার্যক্রম, এই যে খাজনা খারিজ বা ইয়ার কাজগুলো কতদিন থেকে বন্ধ? মানে এই ওই জমিদারি জোরদারি যখন চলে গেছে। গেল কবে? ইয়ার সময়, স্বাধীনতার সময়? তো হলো আপনার 12-12-55 সালে জমিদারি ইচ্ছে। 1955? 1955 মানে স্বাধীনতার আগেও? বাপরে, জমিদারি তো সেই পাকিস্তানের সময়। মানে তার আগ পর্যন্ত এখানে খাজনা খারিজের কাজ হয়েছে? তার আগে ওগুলা খাজনা খারিজ। তো অনেক বিশাল আর কি ইতিহাস। হ্যাঁ, ওইটা আর কি। আর এটি ছিল সেই কাচারি বাড়ি। ওনাদের মতে 1955 সালের মধ্যেই এখানে খাজনা খারিজের যে কাজগুলো বা কাচারি বাড়ির যে কাজগুলো, সেগুলো বন্ধ হয়ে যায়। তো আপাতত এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আকাশের অবস্থা সকাল থেকেই খারাপ, তাই দেরি না করে সেই গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিরও নতুন হলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।